সন্ধ্যায় শাহবাগ এলাকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শাহবাগ চত্বরের পাশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়টি রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আজ সকাল 10টার পর থেকেই শাহবাগ চত্বর এবং শাহবাগ চত্বরের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে যে বিক্ষোভ সমাবেশটি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই বিক্ষোভ সমাবেশে যারা যোগ দিয়েছিলেন ছাত্র জনতা তাদের দখলে রয়েছিল। পুরো শাহবাগ চত্বর থেকে চারিদিকের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কোনো ধরনের যানবাহন পুরো দিন চলাচল করতে পারেনি এবং এই জায়গাটি থেকে সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এসে কথা বলেন। তারা এই জায়গাটিতে এসে তাদেরকে বলেন তারা শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচিটি পালন করেছে এবং শান্তিপূর্ণভাবে নিরাপদে তারা তাদের যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে ফিরে যেতে চায়। বিকেল 6টার দিকে শাহবাগ চত্বরের যে মূল সমাবেশটি রয়েছে সেই সমাবেশ থেকে কারফিউ ভঙ্গ করার ঘোষণা দেওয়া হয় এবং তারা কারফিউ ভঙ্গ করে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করে এবং 1 ঘন্টা পরে তারা এই চত্বরটি থেকে সবাইকে সরে যাওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে এই শাহবাগ চত্বরটি যেটি রয়েছে সেটি থেকে আন্দোলনকারীরা শাহবাগ চত্বরটি ছেড়ে যেতে শুরু করে।